আমি যখন আলোচনা করি কোরআন হাদিস বিজ্ঞান সমসাময়িক ঘটনাবলী সব কিছুকে সামনে রেখে 12টা মাসে 1 বছর হয়, 11 মাস পরে একটি মাস আসে যার নাম হচ্ছে মাহে রমজান। প্রতি বছর রমজান মাস আসছে, রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু রমজান মাস আমাদের কি শিক্ষা দিয়ে গেল, রোজা আমাদের কি শিক্ষা দিয়ে গেল, সেগুলো আমাদেরকে জানতে হবে। আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের ওপরে রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কি বললেন আল্লাহ? তোমাদের ওপরে রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিচ্ছেন উম্মতে মুহাম্মাদিকে যে তোমরা 1 মাস না খেয়ে থাকবে, তোমরা বিচলিত হবে না, টেনশন করবে না, কারণ রোজাটা শুধু তোমাদের ওপরই ফরজ না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূলের ওপরে রোজা ছিল ফরজ। যেমন হযরত মুসা নবী আলাইহিস সালামের উপরে যে তাওরাত গ্রন্থ অবতীর্ণ হয়েছিল, সেই তাওরাত গ্রন্থে রোজাকে বলা হয়েছে হাত, যার অর্থ হচ্ছে পাপ ধ্বংস করা। হযরত দাউদ নবী আলাইহিস সালামের উপরে যে জবুর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, সেখানে বলা হচ্ছে রোজাকে কুরবাত অর্থাৎ নৈকট্য লাভ করা। হযরত ঈসা নবী আলাইহিস সালামের ইনজিলে রোজাকে বলা হয়েছে তাব অর্থাৎ পবিত্র হওয়া, নিষ্কলুষ হওয়া। রমজানের মধ্যে এই 3টিই আছে, যে রমজানে রোজা রাখার ফলে আমরা নিষ্পাপ, আমরা পবিত্র হতে পেরেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল সমস্ত কিতাবে নবীদের ওপরে এ রোজা ছিল ফরজ। রোজার উদ্দেশ্যটা কি আল্লাহ বলছেন এই আয়াতের শেষ অংশে, বলছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজার প্রকৃত শিক্ষা হচ্ছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ভয় অর্জন করতে পারো। তাকওয়াটা কি জিনিস? হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন যে তাকওয়াটা কি জিনিস, একটু বলবেন, ব্যাখ্যা দিবেন? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ধরুন একটা ন্যারো পথ, সরু পথ, যে পথ দিয়ে আপনাকে যেতে হবে অথচ পথের 2 দিকে কাঁটা আছে। আপনাকে এত সংগোপনে যেতে হবে, সাবধানে যেতে হবে যে আপনার পোশাক কাটাতে বিদ্ধ হবে না, আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়াটা কি জিনিস? সাম্প্রতিক এক বাঙালি, বাংলাদেশের এক বাঙালি দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গেছেন রোজার মধ্যে। দক্ষিণ কোরিয়ায় বেড়াতে গিয়েছেন, তো তার দক্ষিণ কোরিয়ার বন্ধু বলছে যে তুমি অনেক দিন পর আসলে, চলো হোটেলে কিছু খাই। বাংলাদেশের এই বাঙালি বলছেন যে আমি রোজাদার, আমি রোজা আছি। তো কি হয়েছে তাতে, চলো খাই হোটেলে। তো বলছে না, খাবো না, কারণ পৃথিবীর কোনো মানুষ দেখতে না পেলেও সেই সুবহান আল্লাহ তাআলা আমাকে পর্যবেক্ষণ করছেন, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। দক্ষিণ কোরিয়ার বন্ধুটি বলছেন যে তোমরা আল্লাহকে এত ভয় করো? যদি তাই হয় তাহলে তোমাদের দেশে কি খুন খারাপি হয় না? তোমাদের দেশে কি অন্যায় হয় না? তোমাদের দেশের মানুষ কি মিথ্যা কথা বলে না? তোমাদের দেশে কি জেল জরিমানা নেই? তো বাঙালি এই ব্যক্তিটি তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে বলছে, তো ঠিকই তো বলছেন, যদি রোজা থাকা অবস্থায় আল্লাহকে যদি এত ভয় হয়, যদি ঘরের কোণে বসে যদি মানুষকে ফাঁকি দিয়ে যদি আমি না খেতে পারি, আল্লাহকে যদি এত ভয় হয়, তাহলে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। এটাই তো তাকওয়া, নাকি ভাই? এটাই তাকওয়া তো প্যারে হাজিরিন, এটাই হচ্ছে তাকওয়া। রোজা শিক্ষা দিয়েছে স্বাস্থ্য সচেতনতার। রোজা
শিক্ষা দিয়েছে কিভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমরা 30টি রোজা করেছি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, যে আমরা রোজা থেকেছি, এর ফল শারীরিক দিক থেকে আমরা মজবুত হয়েছি, স্ট্রং হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা স্ট্রং হয়েছি। পেয়ারে হাজিরিন, কীরকম স্ট্রং হয়েছি? জাপানের একজন ডাক্তার, যার নাম হচ্ছে ওশিনোরি ওসমি, গুগল সার্চ করে পরে দেখে নেবেন। এই ডাক্তার 2016 সালে রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। রোজাকে সামনে রেখে যে গবেষণাটা রেখেছিল, গোটা পৃথিবীর মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করেছেন যে নোবেল কমিটি তাকে নোবেল দিতে বাধ্য হয়েছে। গবেষণাটা কি ছিল? গবেষণাটা ছিল এই ডাক্তার ওশিনোরি ওসমি পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের রোজা উপবাস নিয়ে গবেষণা করেছেন। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে যে তারা উপবাস করে সেটা নিয়ে গবেষণা করলেন। যারা রাজনৈতিক বিপ্লবী তারা অনশন করে সরকারের কাছে দাবি দেওয়া আদায়ের জন্য, সেটা নিয়ে গবেষণা করলেন। খ্রিস্টানদের ফাস্টিং নিয়ে তারা যে উপোস করে সেটা নিয়ে গবেষণা হলো। শেষ পর্যন্ত পবিত্র আল কোরআনে যে রোজার কথা বলা আছে সেই রোজাকে নিয়ে গবেষণা করলেন। তিনি দেখছেন, লক্ষ্য করছেন যে সারা পৃথিবীতে স্থান ভেদে, সময় ভেদে কোনো দেশের মুসলমান 12 ঘন্টা রোজা করে, কোনো দেশের মুসলমান 14 ঘন্টা রোজা করে। সেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এতক্ষণ যে রোজা করে সেই রোজাতে কিছু খায় না, পানিটুকু পর্যন্ত খায় না, এমনকি মুখের ভিতরে থুতু যদি জমে যায় থু করে ফেলে দেয়, কিছু খায় না। এর উপরে এই ডাক্তার ওসমি গবেষণা করলেন। গবেষণা করে তিনি একটা মজার তথ্য আবিষ্কার করেছেন, যে তথ্যটি হচ্ছে মেডিকেলের ভাষায় অটোফেজি। অটোফেজি হচ্ছে যে শরীরের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলে। রোজাতে শরীরের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলে। পেয়ারে হাজিরিন, আমি ব্যাখ্যা দেব। মানুষের শরীরে অসংখ্য কোষ থাকে, এই কোষগুলো সারা বছর কাজ করে। রোজার মাসে এই কোষগুলো একটু যখন বিশ্রাম করে, মানুষ যখন কিছু খায় না, অভুক্ত থাকে, তখন কোষগুলো আবার কাজ করা শুরু করে। তারা বলে, কি ব্যাপার, মানুষ কেন খাচ্ছে না, পেটে কেন খাবার নেই? তখন তারা করে কি, ওই আপনার কোষের ভিতরে জমে থাকা ডাস্টবিনে আপনার নোংরা আবর্জনা খেতে শুরু করে। কোষ, অসংখ্য কোষ আছে যেগুলো সারা বছর খাওয়ার ফলে এত খাবার খায়, খাবার খাওয়ার ফলে দুর্বল হয়ে যায়, মৃত হয়ে যায়। এই সমস্ত দুর্বল মৃত কোষগুলোকে সবল কোষেরা রোজা থাকার ফলে খেতে শুরু করে। ফলে আপনার শরীরের আবর্জনা জমে থাকা সব খেয়ে ক্লিন, পরিষ্কার করে দেয়। এর ফলে কি হয়? বিজ্ঞানী ওসমি লক্ষ্য করছেন, এর ফলে শরীরে ক্যান্সারের জীবাণু জমতে পারে না, এর মানুষের সুগার হয় না। ডাক্তার ওসমি চিৎকার করে উঠে সেদিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে রমজান মাসে পবিত্র কোরআনে যে রোজার কথা বলা আছে সেই রোজা সত্যি মানুষকে সুস্থ করে। জোরে বলি নারায়ে তাকবীর। পেয়ারে হাজিরিন, তাহলে 2016 সালে নোবেল কমিটি যখন তার এই গবেষণাকে দেখতে পেলেন, তখন তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছেন। পেয়ারে হাজিরিন, এই হচ্ছে রোজা। এই হচ্ছে কি? রোজা। তাহলে পারে আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখার পরে যে শিক্ষা নিয়েছি, আমরা কখনোই পেট পুরে খাবো না। আমরা পেটের 3 ভাগের 1 ভাগ খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, আর 1 ভাগ পানি খাবো। এটাই হচ্ছে হাদিস। যদি আমরা এটা করতে পারি তাহলে পারে আমাদের শরীর ভালো থাকবে। এটা কি করা আমাদের জন্য কষ্ট হবে? কষ্ট হবে না। রোজা শিক্ষা দিয়েছে বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল এগুলো খাওয়া যাবে না। যারা বিড়িখোর, যারা সিগারেট, জর্দা, গুল, খৈনি, যারা গুটকা খায়, তারা ভালো করে শুনে রাখুন। রমজান মাসে এমনও গুটখাখোর, জর্দাখোরকে দেখেছি যে তাদের ইচ্ছা করলেও তারা এগুলো খায় না। কেন? রোজা আছি, রোজা ভেঙে যাবে, আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছে। পেয়ারে হাজিরিন, এটা যদি রোজার মাসে আমাদের ট্রেনিং হয় তাহলে বাকি 11টা মাস আমরা না খেয়ে থাকবো ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। যারা মাদকতার সঙ্গে যুক্ত হয়,
তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে। পবিত্র আল কোরআনে নিষেধ করা হয়েছে। খুব মজার কথা আপনাদেরকে বলতে চাই, ইবনে মাজার একটি হাদিস, কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া জায়েজ? জায়েজ তো? হাদিসে এসেছে যে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। আপনারা শুনেছেন? হালাল তবু নিষেধ করেছেন। কেন? আপনি বাড়িতে খান, তরকারি দিয়ে খান, সবসময় খান, খাওয়ার পরে মসজিদে যাবেন না কেন? মসজিদে যদি যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে গেলে তোমার মুখ বন্ধ করবে, তোমার পাশে দাঁড়িয়ে থাকা মুসল্লি কষ্ট পাবে, ফেরেশতা মণ্ডলীরা কষ্ট পাবে। তাহলে যদি জায়েজ জিনিস খেয়ে মসজিদে যদি যেতে নিষেধ করা হয়, তাহলে আপনি একজন মুসলমান হয়ে কেন বিড়ি খান, কেন সিগারেট খান, কেন জর্দা দিয়ে পান খান, কেন গুল খান, কেন হুকা খান? এর জবাব কে দিবে পিয়ারে হাজিরিন? এটা ক্ষতিকর তো নাকি? স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন যারা অতিরিক্ত ধূমপান করে তাদের দাঁতের গোড়ায় ক্ষত সৃষ্টি হয়, তাদের দাঁতগুলো কালো হয়ে যায়, তাদের ফুসফুসে আক্রমণ করে, ব্রঙ্কাইটিস অসুখ হয়, হুপিং কাশি হয়ে যায় এই বিড়ি সিগারেট জর্দা গুল খৈনি গুটকা খাওয়ার ফলে। পিয়ারে হাজিরিন, দেখেছেন যেটা হাদিস নিষেধ করে, আজকের বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সেটাই বলছে। হাদিস যেটা বলেছে 1450 বছর আগে, আজকে বিজ্ঞান সেটাই প্রমাণ করছে ক্ষতিকর। অতএব এটা খাওয়া যাবে না, খাওয়া যাবে না। কারণ রোজা থেকে শিক্ষা পেয়েছি যে রোজার মাসে আমরা এগুলো খাইনি। কেউ যদি সিগারেট খেয়েছে, বিড়ি খেয়েছে, তার পাশ দিয়ে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? পেয়ার হাজিরিন, মাদক দ্রব্য, মদ, হেরোইন, তারপরে আপনার ইয়াবা, গাঁজা, এই ধরনের মাদক কি খাওয়া জায়েজ না জায়েজ না বলেন? এগুলো হারাম, হারাম এবং হারাম। এগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে মদ হারাম এবং যাবতীয় পাপের মূল হচ্ছে মদ, এগুলো খাওয়া যাবে না। একটি বাস্তব উদাহরণ আপনাকে দিতে চাই। পাকিস্তানের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। সেখানে একজন মদখোর ব্যক্তি মদ খেত, সে মারা গেল, তাকে কবরে দেওয়া হলো। কবরে যিনি নেমেছেন, একজন মাওলানা কবরে লাশটি রাখার জন্য নেমেছিলেন। নামার পরে তার মুখটাকে, প্রতিটা লাশের মুখটাকে দেখবেন পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তিনি আশ্চর্যভাবে লক্ষ্য করলেন যতবারই ওই মদখোরের মুখটায় পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ততবারই পূর্ব দিকে চলে যাচ্ছে। আবার তিনি পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন, আবার পূর্ব দিকে চলে গেল। এইভাবে 3-4 বার করার পরে তিনি কবর থেকে উঠে পড়লেন। পেয়ারে হাজিরিন, আপনাকে বলতে চাই মদখোরের যে পরকালে কি কষ্ট হবে, যে তার জাহান্নামে কিভাবে পুড়তে হবে সেটা তো আমরা জানি। কিন্তু একজন মদখোরকে, একজন হিরোইনখোর, একজন গাঁজা ইয়াবাখোরকে এই পৃথিবীতেই লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হতে হচ্ছে না? যারা মদ খায়, নেশা করে, তাদের পরিবারগুলো অশান্তিতে ভরে গেছে, তাদের পরিবারের মানুষ শান্তি পায় না। পেয়ারে হাজিরিন, যারা মদ খায় তারা অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়ে। পেয়ারে হাজিরিন, যারা নেশা করে তারা সমাজের কাছে ঘৃণিত হয়। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যারা মদ খায় তাদের যদি পরীক্ষা করা যায় 100% মদখোরের লিভারটা নষ্ট হয়ে যায়, সে মৃত্যুর কোলে ঝুঁকে পড়ে। অনেক মদখোর রোজা করেন তো আপনার কষ্ট হয় না? আমার খুবই কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহকে ভয় করে আমি এগুলো ছেড়ে দিয়েছি। আবার রোজার পরে শুরু করে, ঈদের পরে আবার শুরু করে। পিয়ারে হাজিরিন, আপনাদের বলতে চাই যে জিনিসটা সরাসরি কোরআনে হারাম করা হলো, যে জিনিসটি সরাসরি হাদিসে হারাম করা হলো, সেই জিনিসটা কি খাওয়া যায়? খাওয়া যায়? খাওয়া যায় না। কোরআনে যেমন নিষেধ, চিকিৎসা বিজ্ঞানও বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। পিয়ারে হাজিরিন, অশ্লীলতায় ছেয়ে গিয়েছে আজকের সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন যে সমস্ত অশ্লীলতাই হারাম, অশ্লীলতার যাবতীয় পন্থা পথ আছে, সবই এগুলো হারাম। চিকিৎসা বিজ্ঞানের দিকে লক্ষ্য করে দেখেন, গবেষণা করে দেখা গিয়েছে যারা মোবাইলে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও দেখে তাদের অবস্থাটা কি? বলছে যারা দেখে তারা যৌন উত্তেজনা বেড়ে যায়, যারা দেখে তাদের রক্ত চলাচলটা দ্রুত বেগে বেড়ে যায়, ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। পেয়ারে হাজিরিন, এরকম জঘন্যতম
পদ্ধতি পথকে বন্ধ করতেই হবে, না হলে পারে আজকের এরকম 100টা জালসা করলেও, প্রোগ্রাম করলেও কখনো সমাজ ব্যবস্থা টিকবে না। তাই আজকে আপনাদেরকে ঈদ মিলনের মধ্য দিয়ে আমার যুবক ভাইরা যে প্রোগ্রাম করেছে, যেন এই এলাকার যুবকরা যেন সচেতন হয়, এই এলাকার যুবকরা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়। আজকে যদি তারা অশ্লীল ছবি ভিডিও দেখে, পড়াশোনায় মনোযোগ থাকবে না, তার মন খিটখিটে হয়ে যাবে, বাড়িতে সব সময় ঝামেলা করবে। মনোবিদরা এটাই বলছে। পেয়ারে হাজিরিন, গার্জেনকে সচেতন হতে হবে, পিতামাতাকে সচেতন হতে হবে, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদ তার সন্তান, তার ছেলে এবং মেয়ে। তার ছেলে মেয়ে যদি ভুল পথে চলে যায়, তার জীবনে কখনো শান্তি আসবে না। কোটি কোটি টাকা রোজগার করলেও তার মন থেকে টেনশন যাবে না, তার জীবনটা একবারে জাহান্নামে চলে যাবে। পেয়ারে হাজিরিন, আমাদেরকে সচেতন হতে হবে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা সচেতন হও, তোমরা সচেতন হও। আজকে আপনাদেরকে বলতে চাই, পবিত্র রমজান মাসে মোবাইল চালাতে গিয়ে হঠাৎ একটা অশ্লীল গান চলে আসলো, মিউজিক চলে আসলো, আমরা তাড়াতাড়ি করে বন্ধ করে দিই, কারণ আমরা তো রোজা আছি। এই রোজার মধ্যে যদি এই অশ্লীল ভিডিও, এই যদি অশ্লীল মিউজিক গান যদি আমরা দেখি, তাহলে তো আমাদের রোজা ভেঙে যাবে, আমাদের রোজার ক্ষতি হবে। আল্লাহ আমাদের সমস্ত রেকর্ড করছে, অতএব আল্লাহ আমাদেরকে পরকালে কষ্ট দিবে, জাহান্নামে দিবে। রোজা করে যদি 1 মাস আমরা এই শিক্ষা অর্জন করতে পারি, তাহলে বাকি 11টি মাস আমাদেরকে এই শিক্ষায় নিয়েই থাকতে হবে, এই পথেই থাকতে হবে, তবেই আমাদের কি মঙ্গল হবে। পেয়ারে হাজিরিন, যদি কেউ অশ্লীল গান, অশ্লীল যদি কেউ মিউজিক শুনে, মিউজিক দিয়ে গান হারাম, মিউজিক দিয়ে গান শোনা যাবে না। মিউজিক যদি শোনে, তাহলে পারে তার মুহূর্তের মধ্যে উত্তেজনা বেড়ে যাবে। কেউ যদি মিউজিক শুনে, তাহলে পারে তার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আমরা দেখেছি মুম্বাইয়ের একজন বিশিষ্ট শিল্পী কলকাতার বুকে প্রোগ্রাম করতে আসলো, যার নাম কেকে, নাম শুনেছেন না? কেকে, তিনি গান করতে এসে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তাহলে এই ধরনের মিউজিকগুলো মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তার জন্য যেমন ইসলামে মিউজিক হারাম, তেমনই স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন এগুলো হারাম। তাহলে পারে পেয়ারে হাজিরিন, আপনাদেরকে বলতে চাই, গান আপনাদেরকে বেছে বেছে শুনতে হবে। ভালো গান শুনবেন। কোন গান? যেগুলো বললাম আপনাদের প্রোগ্রামে, যে গানগুলোর প্রতিযোগিতা হলো, ইসলামী গান শুনবেন, গজল শুনবেন, তারানা শুনবেন, নাশিদ শুনবেন। কোন গান শুনবেন না? যে গানে শিরক আছে, যে গানে আপনার বেদাত আছে, যে গানে আল্লাহ বিরোধী কথা আছে, সে গান শোনা হারাম। কিরকম? একটা গান আপনাদেরকে শোনাই, সুর করব না। তুজমে রব দেখতা হ্যায় ইয়ারা মে কিয়া কারু। কার কার ভাই মুখস্থ আছে গানটা? খুব জনপ্রিয় গান। তুজমে রব দেখতা হ্যায় ইয়ারা মে কিয়া কারু, অনেকের মুখস্থ আছে, হাত তুলবে না লজ্জায়। পেয়ারে হাজিরিন, এই গানটার অর্থটা কি জানেন? প্রেমিক প্রেমিকাকে বলছে, তোমার মধ্যে রবকে দেখতে পাই, প্রিয় কি করব বলো। তার পরের লাইনগুলো আরো বিশ্রী। প্রেমিকার মধ্যে প্রেমিকরা রবকে দেখতে পায়, এর চাইতে জঘন্য কথা পৃথিবীতে আর আছে? শিরকি গান নয়? প্রেম করার সময় বলে, তোমার মুখটা চাঁদের চেয়ে সুন্দর, তুমি চাঁদমুখী। তুমি প্রেম করে বিয়ে করে দেখো, চাঁদমুখী নয়, তুমি দেখবে তপ্ত দুপুরের সূর্যমুখী। পেয়ারে হাজিরিন, এই ধরনের শিরকি গানগুলো গাওয়া যাবে না, শোনা যাবে না। যে গানে আল্লাহর কথা আছে, যে গানে তাওহীদের কথা আছে, যে গানে রিসালাতের কথা আছে, যে গানে আল্লাহর কথা আছে, সে গান, সে গজল আমরা গাইব। পেয়ারে হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তব্য করতেন, আর একজন কবিকে তুলে দিতেন যে তুমি কবিতা আবৃত্তি করো, তুমি কবিতা লেখো। কারণ কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা যে কবিতা লিখে, সেই কবিতা নবীর বিরুদ্ধে কবিতা লিখে, সেই কবিতা আল্লাহর বিরুদ্ধে কবিতা লিখে। তুমি কবিতা লিখো আল্লাহর পক্ষে, তুমি কবিতা লেখো আল্লাহর রাসূলের পক্ষে। কবিতা করতেন। বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কবিতা শেখাও, তাদের কণ্ঠ সুরেলা হবে। যে কবিতায় ঈমান বাড়বে, যে কবিতায় সমাজকে গঠন করার কথা আছে, সেই কবিতা আমরা গাইব।